গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে পাক্কা 9:30। উঠেছি 8টা নাগাদ। আজকে নীলষষ্ঠীর দিন আমার রান্নার পালা, কিন্তু বিশেষ কিছু রান্না করব না, শুধু জাস্ট মাছের ঝোল ভাত করবো। হাজবেন্ড খেয়ে বেরিয়ে যাবে। তো চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছি, চিংড়ি মাছটা আলু ঝোল দিয়ে করে দিই, ব্যাস। আর কিচ্ছু রান্না হবে না আজকে আমার, না আমার খাওয়া নেই আজকে, আর প্রীতিও বাড়ি নেই, শুধু হাজবেন্ড আর আমার ছোটো মেয়ে খাবে। ভাত করব আর চিংড়ি মাছ করবো। রাত্রে ঘুমাচ্ছে, ভোর 5টার সময় পড়াশোনা করে ঘুমাচ্ছে। সকালবেলায় উঠে আমাকে বলছে মা খিদে পেয়েছে। তাহলে বলে কি চানা আর ছোলা রয়েছে, সেটা দাঁড়ালো খবরদার না, সকালবেলায় চানা ছোলা খেলে দেখতে হবে না, ভোরবেলার দিকে ছোলা ভেজানো আছে, ছোলা ভেজানো খেয়ে ঘুমা আবার। ও ছোলা ভেজানো খেয়ে ঘুমাচ্ছে। চানাটা এখন বার করে রাখছি, ভাতটা বসিয়ে দিই, চিংড়ি মাছটা করে দিই। আর হাজবেন্ড গেছে বাজারে সমস্ত নীলষষ্ঠীর জিনিসপত্র আনতে। তাড়াতাড়ি স্নান ধান করে রান্নাটা করে তাড়াতাড়ি স্নান টান করে পুজোটা আমি দিয়ে আসি। কালকে আনতে বলেছিলাম, সাবুটা না ভিজালে তো হবে না না। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। রসুন বাড়িতে নেই, মানে রসুন জিনিসটা বাড়ন্ত, তো একটু রসুন আনতে বললাম। একটু আলু কেটেছি, টমেটো কেটেছি, চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিই। রসুন আসলে পেঁয়াজ দিয়ে বেটে দেবো, বেটে ছাটাচ্ছাট করে দেবো। এখানে ভাত প্রায় হয়েই এসেছে কাছাকাছি, একটু ভাত রয়েছে সেটা মিশিয়ে দেবো। চিমনিটা জ্বালিয়ে দিই, চটপট করে মাছটা ভেজে। এই জল ছিল গো, খুন্তিতে মুছলাম, তাও ভালো করে মোছা হয়নি। তো প্রাপ্তি অঘরে ঘুমাচ্ছে দেখলাম, এখন ডাকবো না, মাছটা ভাতটা করে ওকে ঘুমের করে খাইয়ে দেবো, নাহলে প্রতিদিন খাওয়া হচ্ছে না এখন স্কুল ছুটির সময়, সেটা তো ভালো না না, খালি পেটে থাকা। সকালবেলা দেখলাম পুরো ছোলাটা খাইও নি, এখন দেখলাম বাটিটা নিলাম, ছোলাটা কিছুটা বাকি রয়েছে। তো যাই হোক, চলো চিংড়ি মাছ আর ভাতটা করে মেয়েটাকে খাইয়ে দিই ঘুমের করে, তারপর স্নান করে চটপট সব নিয়ে আসলে জোগাড় যন্ত্রটা করে নিই। তাড়াতাড়ি না গেলে না ভিড় হয়ে যাবে মন্দিরে। রান্নাবান্না শেষ করে স্নান করে শুদ্ধ কাপড় পরে বসে পড়েছি এখন সমস্ত গোছাতে। হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি অফিসের উদ্দেশ্যে। আর এদিকে সামনে পয়লা বৈশাখে পুজো হবে আমার ঘরে, তো একটু যজ্ঞ করে পুজো করবো ইচ্ছে আছে। হাজব্যান্ডকে বলেছি, দেখা যাক কি হয়। তো সেই সমস্ত কিছু কিছু জিনিস নিয়ে এসছে, তো যজ্ঞের জিনিসও দেখলাম কাঠ নিয়ে এসছে, তার মানে তো যজ্ঞ হবে। প্রীতিটা বাড়িতে নেই, ভালো লাগছে না, একটা সন্তান কাছে না থাকলে ভালো লাগে না সত্যি কথায়। সে প্রীতি হোক বা প্রাপ্তি হোক, প্রাপ্তির এখন স্কুল নেই, ছুটি চলছে কারণ ওদের সামনে পরীক্ষা। ও ঘরে রয়েছে তবু ঠিক আছে একটুখানি মনটা, ও যখন স্কুল চলে যাবে তখন তো একদম একা হয়ে যাব। অবশ্য তারপরে 2-3 দিন পরে প্রীতি চলে আসবে, দেখতে দেখতে হয়ে গেল 5-6 দিন হয়ে গেল, আর তো গোটা 4-5 দিন কেটে যাবে দেখতে দেখতে। 14বার ভিডিও কল করছি, মেয়েটাকে দেখছি, আর মনটা খারাপ করছে, ওরও খারাপ করছে, আমারও করছে। প্রথম হয় বুঝতে পারিনি এতটা দূরে যাওয়া, আনন্দে ছিল, এখন বুঝতে পারছে মা বাবা ছাড়া জীবনটা কেমন। তো যাই হোক, চলো। তো এই হচ্ছে আমার গোছানো। দুটো মোমবাতি, বেলপাতা নিয়েছি, বেলপাতাগুলো খুব ছোট ছোট দিয়েছি, একটু বড় বড় বেলপাতা নিয়ে আসতে হয় বেছে, হাজব্যান্ড সেটা আনেনি, আর কী করবো, এই যে এনেছি, এই আমার ভাগ্য। ধুতরা ফুল, এখানে দই, মিষ্টি, দুধ, ঘি, মধু, সিদ্ধি, বাতাসা দিয়ে মিশিয়ে দিয়েছি, গঙ্গা জল। পইতে নিয়েছি গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা, 2 প্যাকেট মিষ্টি, একটা ভোলানাথের, একটা মা কালীর, একটা বেল, একটা আম, একটা শাকালু। এই হচ্ছে গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা বললাম তো, আর দক্ষিণা নিয়ে নিয়েছি। তো আমি যাই, একটু তাড়াতাড়ি গিয়ে লাইন দিই, নাহলে লাইন পড়ে যাবে। মা কালী পুজো দিতে হবে, ঠাকুরমশাই মা কালী পুজো করছে, পুজোটা দিয়ে আসি চলো। প্রাপ্তি ঘুমাচ্ছে, প্রীতিও ওখানে ঘুমাচ্ছে। তো প্রীতিকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলাম যে আমাকে এখন পাবি না, আমি ফোনটা রেখে যাচ্ছি ঘরে, পুজো দিয়ে এসে তোকে ফোন করব। তো যাই হোক, চলো গোছানো হয়ে গেছে, এখানে পুজো আমি এসে দেবো, বাড়ির পুজো এসে দেবো। প্রাপ্তিকেও খাইয়ে দিয়েছে একটা রুটি, খেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক।
এখন আগে গিয়ে নীল পুজো দিয়ে এলাম, ভোলানাথের মাথায় জল অর্পণ করে এলাম, যা যা দিয়ে নিয়ে গেছিলাম সাজিয়ে সব অর্পণ করে এলাম। তো একটু সেজে গুজে গিয়েছিলাম, তখন গলায় হারটা পরে যায়নি অবশ্য, এখন গলায় হারটা পরেছি রিলস বানানোর জন্য। কানের দুল পরেছিলাম, তখন লিপস্টিকও পরিনি, ঘুরুঘুরি করে চলে গেছিলাম ফাঁকায় ফাঁকায়। নাহলে এখন ভিড় হয়ে গেছে, পুরোহিত মশাই বাসুদের সময় চিৎকার করছে, ভাই অত ভিড়ের মধ্যে আমার যেতে ভালো লাগে না। তাড়াতাড়ি গেছি, আমার আগে দুজন ছিল একই পরিবারে, তারা দুজন দিল, তারপর আমি দিয়ে চলে এলাম। ফোন নিয়ে যাইনি, গতবার শিবরাত্রির দিন নিয়ে গেছিলাম, প্রাকৃতি ছিল, শিবরাত্রি উপোস করেছিল গতবার, না তার আগের বার বোধ হয়, তখন ফোন নিয়ে গেছিলাম, কিন্তু ভিডিও করেছিলাম, ভিডিওটা ভুল করে ডিলিট করে যেটা দেখানো হয়নি। তো এখন আমার এমনিতেই হাত ফাত কাঁপে ভাই, সত্যি কথা বলতে টেনশান হয়ে যায়, কেমন একটা টেনশানের পেশেন্ট আমি, এমনি প্যানিক অ্যাটাকের পেশেন্ট। তো বেশি ভিড়ভাড়টা দেখলে আমার যেন কেমন লাগে শরীরটার মধ্যে, তাও ফাঁকায় ফাঁকায় দিয়ে এসেছি নিশ্চিন্ত। এসে একটা মিষ্টি খেলাম আর এক গ্লাস ছাতু খেলাম নুন ছাড়া। আর এখন সাবু মাখবো, প্রাপ্তিকে খাইয়ে দাইয়ে গিয়েছিলাম, একটা চানা রুটি খাইয়ে গিয়েছিলাম, একটা খেয়েছিল। এখন ওকে উঠাবো, উঠিয়ে করবো, 5টা অবধি পড়ে তারপর ঘুমিয়েছি মেয়ে আমার। হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে, চিংড়ি মাছের ঝোল আর ভাত করেছি, বাবা মেয়ে খাবে আজকে, রাতেও রয়ে গেছে। আর রুটিটা শুধু রাত্রেবেলা নিয়ে আসবো, ওদের দুজনে হয়ে যাবে। আর আমি তো রাতে কিছু খাবো না আজকে, সাবুই খাবো, আর কি খাবো, ফল খাবো, এই তো খাবো, আর তো কিছু খাবো না। তো যাই হোক, এখন ঘরে পুজো হয়নি, ঘরে পুজো করবো। শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নিয়ে আসল পোশাকে ফিরে আসি, বুঝলে তো। কোমরে ব্যথা করছে কেন কি জানি, ভীষণ কোমরে ব্যথা করছে। তো চলো প্রাপ্তিকে ডাকবো, পুজোটা দিয়ে তারপর ওকে ডাকবো। তো শাড়ি পরলে বেশ ভালো লাগে। মন্দিরে এখন লাইন পড়ে গেছে মন্দিরে, ভাই এত ভিড়ভাড়টা ভালো লাগে না। ভাই আমার চার্জার কই? এই লোকটা না চার্জারটা কোথায় রেখে দিয়ে গেছে কে জানে, নিজে চার্জ দিয়ে চলে গেছে বোধহয়। চলো আমি ফোনটা চার্জে দিই, তারপর পুজোটা করে নিই। তো এখন শাড়ি কাপড় ছেড়ে হালকা হয়ে গেছি, এখন নাইটি পরে নিয়েছি শুদ্ধ একটা, পরে এখন নিজের খাবার তৈরি করতে বসেছি। প্রাপ্তি এখনও ঘুমাচ্ছে, প্রাপ্তিকে ডেকে তুলিনি, আমি নিজে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। নিজে না খেলে আমার মাথাটা যাবে গরম হয়ে, প্রাপ্তিকে খাতে খেতে সময় লাগবে। সুতরাং নিজে আগে খেয়ে শান্ত হয়ে নিই, ঠান্ডা হয়ে নিই, তারপর প্রাপ্তিকে তুলে খাওয়াবো। আর এই দেখো নারকেল কুড়াতে বসে কিছুটা খণ্ড নিজের মুখে পুড়ে দিলাম। নারকেল জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার মামা বাড়িতে দেখতাম নারকেল কুড়িয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খেতে, অনেকেই খায়, কিন্তু আমার আবার সেটা ভালো লাগে না। আমার এমনি নারকেল কুড়ানো মানে খণ্ড খণ্ড করে খেতে ভালো লাগে, না মুড়ি চানাচুর দিয়ে মেখে পিস পিস করে। তো এখানে সাবু নিয়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, দই দিয়েছি, মিষ্টি দই, চিনি, সন্দব লবণ, একটু পাকা আম থাকলে খুব স্বাদ হতো খেতে গো। পাকা আম নাই, কিছু করার নাই, যেটা নাই তো নাই। আর ওইদিকে আমার ছোটো মেয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে, 3টে অলরেডি বেজে গেছে, পুজো করতে করতে বেলা হয়ে গেল। তো আমি খেয়ে নিই, কারণ আমার খুব খিদে পেয়েছে, না খেলে আমি শক্তি পাবো না গায়ে। তো আমি খেয়ে প্রাপ্তিকে টেনে তুলে ভাত খাইয়ে আমি টান হয়ে শোবো। কোমর দিয়ে শিরদাঁড়া দিয়ে ছিঁড়ে যাচ্ছে, কী সব রোগে পেয়ে গেল আমাকে। বয়সটাও যে হয়ে গেল না, ওই জন্যই তো পেয়ে গেল রোগে, এই হচ্ছে ব্যাপার। ভালোই লাগে খেতে সাবু মাখা। হে মাটিতে পড়ে গেল, এই জায়গাটা একটু মুছে দিতে হবে, নাহলে পিঁপড়ে হয়ে যাবে। রাতের জন্য একটু নারকেল কুড়ানি তুলে রেখেছে, সাবু মানে ভিজানো আছে, ওটা রাতে হয়ে যাবে। সন্ধ্যেবেলার দিকে একটু ফল খেয়ে নেবো, ব্যাস। আর চা খাবো, বিস্কুট খাবো, তাহলেই পেট ভরে যাবে। চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, নাহলে না ভীষণ পিঁপড়ে হবে এখানে। তো এখন সমস্ত বাসন মাজা হয়ে গেল, রাত্রির বাজে 10:30, খাওয়া দাওয়া হবে। তো এখানে রয়েছে 2টো রুটি, আর 2টো রুটি করতে হবে। এখানে একটু চানা রয়েছে, প্রাপ্তিকে সেটা গরম করে দেবো। আর ফ্রিজে রয়েছে তোমার চিংড়ি মাছ, হাজব্যান্ডকে গরম করে দিয়ে দেবো। যদি একটু আটা মাখা থাকতো খুব ভালো হতো, তাহলে আর 2টো রুটি করে নিতাম, নাহলে মাখতে হবে আবার আটা মাখা। অবশ্য আছে কি না কে জানে আটা মাখা, না আটা মাখা নাই বন্ধুরা, আটা মাখা নাই। চলো আটা মেখে নিই, হাতটা এঁটো হয়ে গেল, হাতটা ধুয়ে নিই। আমি আর কিছু খাবো না, সাবু যেটা মাখা আছে সেটা ফ্রিজে তুলে দেবো। কালকে দেখি সাবুর কিছু একটা রেসিপি করে দিতে হবে, নাহলে সাবুটা নষ্ট হবে। আটা এখানে আছে,
কোথায় আটা? তো আটা মাখবো, তো এর মধ্যে প্রীতি ভিডিও কল করলো, কারণ শরীরটা ওর একটু খারাপ হয়েছে, একটু বমি করেছে। তো সেই জন্য আমিও চিন্তা করছি এখানে। ওকে সমস্ত ওষুধ আমি দিয়ে দিয়েছি সঙ্গে, পেটে ব্যথার থেকে শুরু করে যাবতীয় ওষুধ আমি সঙ্গে দিয়ে দিয়েছি, যদি কোনো প্রয়োজন হয় খাবে। মাথাও ব্যথা করছে, আর থেকে থেকে মাথাটা ব্যথা করে, সাইনাসের দোষ আছে, প্রবলেম আছে, মাথাটা ব্যথা করে। তা আমি বললাম ওষুধ টষুধ খেয়ে তুই ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। তো ওকে বলে দিয়ে আমি এখানে সমস্ত কিছু গরম করে নিচ্ছি। চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছটা গরম করে দেবো হাজব্যান্ডকে। প্রাপ্তি বললো চানাটা দিয়ে খাবে, তো ও বলছে আমি একটু পরে খাবো, আমি একটু আগে খেয়েছি, আমার পেটটা ভর্তি, তো আমাকে একটু পরে দাও খেতে। না ঠিক আছে, তাহলে বাবা খেয়ে নিক, তারপর তুই খাস। তো ওরাই খাবে, আমি আর তো রাতে কিছু খাবো না, আমার যা খাওয়ার কমপ্লিট হয়ে গেছে খাওয়া। সন্ধ্যের সময় দুটো শাক আলু ছিল, দুটো শাক আলু খেয়ে নিয়েছি, আর চা বিস্কুট খেয়েছি, অনেকগুলো বিস্কুট খেয়েছি। আর তারপরে আর কিছু খাইনি, ও সরি দুটো মিষ্টি খেয়েছি, ব্যাস ব্যাস, আর কি লাগবে আমার। খুব মজা পেয়েছে। এই দেখো, ওর বাবাকে আরশোলা মারা স্প্রে আনতে বলেছি, মশা মারা স্প্রে এনেছে। এখন ওই মশা মারছে, দেখো দেখো মশা মারছে, দেখো আরশোলা মারা স্প্রে পেয়েছে, মজা পেয়েছে। এই সরি, মশা মারা স্প্রে পেয়েছে, মজা পেয়েছে। বলছে কোথায় মশা আছে, এই নষ্ট করিস না। দেখো কেন মারছিস রে বেচারাকে? মারতে নেই, মারতে। ও বাবা, প্রাপ্তি ওইভাবে নষ্ট করে কে? অসভ্য মেয়ে কথাকার। জিনিসের দাম কত বলতো? রান্নাঘরে অনেক মশা আছে, পায়ে পায়ে কামড়ায়। হিরাম প্রাপ্তি, তুই ডাইনিংয়ে গিয়ে বস, তোকে অনেক মশা খাবে, তখন ওখানে গিয়ে দে। ইমা 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 ইমা, রাত দুপুরে মশা মারা তোড়জোড় চলছে। ও গন্ধটা শোকার জন্য এরকম করছে, দেখো তামাশা। কি? এরাও বোধহয় অজ্ঞান হয়ে যায়, তারপর আবার জেগে ওঠে। দেখো দেখো, রাতে এভাবে রুম স্প্রে করছে যেন, ও গন্ধতেই চলে যাবে। আবার জিরে জল ভেজানো আছে ওখানে। না প্রাপ্তি, দেখো প্রাপ্তি করিস না। এই দে তো স্প্রেটা। না এগুলো এগুলো শোকা ভালো না, এগুলো গ্যাস, এগুলো ফালতু ফালতু ফালতু। বদমাইশি কথাকার। না আর মারতে হবে না, চল তোকে মারবো এবার, ধরে ধরে আমি পিটাবো। না ও গ্যাসেই মরে যাবে। অল আউটে কিছু কাজ হয় না বুঝলি, এখন এখন এইসবই দিতে হবে, নতুন নতুন জিনিস দিতে হবে। মশা হয়েছিস নাকি? ওই গুড নাইট অয়েলের আগে অ্যাডভার্টাইজ দিতে জানিস এরকম। এখন ভোর বাজে 4:45। প্রাপ্তি দেখি ঠকঠক করছে আমার ঘরে। ও মা ওঠো, আমার খুব খিদে পেয়েছে। তো নিজেই ডাকলো, নিজে ডেকে আমাকে বলে তুমি আমার ঘরে ঘেসো, আমি ম্যাগি করে নিচ্ছি। তো নিজেই ম্যাগি করছে, 4:45টার সময় খিদে পেয়েছে, এই চিজি ম্যাগি করছে, চিজি ম্যাগি খাবে। তো আমি ওর ঘরে গিয়ে শুলাম, তারপর ম্যাগি করে যখন এলো তখন আমাকে বলছে এবার তুমি চলে যাও তোমার ঘরে শুতে। আমাকে কেন ডাকলো আমি নিজেও বুঝতে পারলাম না, ঘুমটা ভাঙালো, কাঁচা ঘুমটা। তো যাই হোক, ও ম্যাগি খেয়ে তারপর ঘুমাবে, হয়তো দুপুর 3টে 4টে পর্যন্ত ঘুমাবে, ওকে ডেকে খাওয়াতে হবে। কিন্তু পরীক্ষার আগের দিন আমি ওকে রাত জাগতে দেবো না, এ কটা দিন জাগছে জাগুক, নাহলে পরীক্ষার দিন অসুবিধা হয়ে যাবে। তো চলো ও ম্যাগিটা তৈরি করে ম্যাগিটা খাক, আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সামনে পয়লা বৈশাখ, সবার এই বছরটা নিশ্চয়ই ভালো গেছে। আসছে বছর ঈশ্বরের কাছে কামনা করি যেন সবার ভালো যায়, আনন্দে কাটে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।